সালাসাতুন লাহুম আজরান। এক নম্বর, রাজুলুন আমানা বিনাবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু, ওই লোক যেই লোক তার নবীর উপর ঈমান আনছিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মুহাম্মদের উপর ঈমান আনছে। এমন অনেক সাহাবী আছে। আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ছিলেন আসলে ইহুদি ধর্মের আলেম। তিনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছেন। আবার যখন আমার নবী আসছেন, নবীর উপর ঈমান এনে মুসলমান হইছে। বুঝে থাকলে বলুন, এই আব্দুল্লাহ ইবনে সালাম কয়বার ঈমান আনছে? কয় নবী মানছে? 2 নবীর শরীয়ত মানছে। এইজন্য তার প্রতিদান কয়বার? কথা কয় না, কয়বার? এবার 2 নম্বর জন ছিলেন ওয়াল আব্দুল মামলুক আদ্দা হাক্কাহু হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি। ওই শ্রমিক, ওই কর্মচারী, ওই অধীনস্থ ব্যক্তি, বি কেয়ারফুল। এই যুবক যুবতী সবাই শুনেন, ওই অধীনস্থ শ্রমিক, যে অধীনস্থের এমনি একজন মালিক আছে। আমাদের মালিক আছে না? গার্মেন্টসের মালিক আছে না? আমরা মালিকের কথা শুনতে হয়। সরাসরি মালিকের কথা না শুনলেও জিএম এর কথা শুনতে হয়, এই জিএম এরটা শুনতে হয়, সুপারভাইজারেরটা শুনতে হয়, আর নাইলে ফ্লোর ইনচার্জের কথা শুনতে হয়। এই যে আপনি আরেকজনের অধীনস্থ না, এর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওয়াল আব্দুল মামলুকু আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি। ওই শ্রমিক, ওই অধীনস্থ চাকর, ওই কর্মচারী, যেই চাকর আল্লাহর হক আদায় করছে, নিজের মালিকের হক আদায় করছে, 2 হক আদায় করার কারণে আল্লাহ তাকে ডাবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শ্রমিক ভাইয়েরা, শ্রমিক বোনেরা, আপনি যখন 2 রাকাত নফল নামাজ পড়বেন, আমি পড়লে যতটুকু সওয়াব হবে, আপনি পড়লে ডাবল সওয়াব হবে। আপনি কোরআনের একটা আয়াত পড়লে, আমি পড়লে যতটুকু সওয়াব, আপনি পড়লে ডাবল সওয়াব। কারণ আপনি 2 জনের হক আদায় করতেছেন, আপনার সময়টার মূল্য বেশি। এই জন্য সময়ের দোহাই দিয়ে আল্লাহর ইবাদত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আমার ভাই পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার যুবতী বোনদেরকে শুধু একটা কথা বলবো, যুবতীরা রে, যেটুকু না খুললে না হয়, যেটুকু না খুললে না হয়, চেহারাটা ওইখানে না দেখাইলে সমস্যা যদি হয় আর কি, তাহলে তো আমার খুলতে হবে। আর না হলে পারতপক্ষে রাস্তায় ঘাটে আপনার চেহারা দেখাবেন না, আপনার শরীর দেখাবেন না। রাসূলুল্লাহ বলছেন, সিনফানে, 2 শ্রেণীর লোক আছে, এরা কোনদিন জান্নাতে যাবে না। 2 শ্রেণীর লোকদের ব্যাপারে বলেছে এরা জান্নাতে যাবে না। এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয়ঙ্কর একটা হাদিস নারীদের ব্যাপারে বলেছেন। ও আমার যুবতী বোনরা, যদি আমার কথা একটু হেদায়েত হয়, যদি রাসূলের ওই হাদিসটা শোনার পরে তোমার ভিতরে একটু ভয় ঢুকে, রাসূল বলেন এক শ্রেণীর মহিলা আছে, তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ 40 মাইল, কোন রিওয়ায়াতে আছে 500 বছর রাস্তা দূর থাকতেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সে জায়গায় রাসূল বলছেন এই মহিলারা জান্নাতে তো যাবেই না, ইভেন কি জান্নাতের ঘ্রাণও। তাইলে জান্নাত থেকে কত দূর থাকবে? কারা এরা? শুনেন, এখন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। নাম্বার 1, ওই সকল মহিলারা, যেই মহিলারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। কথাটা বলেন, রিপ্লে করেন। যারা কাপড় পরবে কিন্তু, আরো জোরে কোন, কাপড় পরবে। হুজুর এটা আবার কি অর্থ? কাপড় পরবে আবার উলঙ্গ থাকবে? কাপড় পরলে তো আর উলঙ্গ হয় না। হ্যাঁ, রাসূল কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম এই কথাটা 3টা ব্যাখ্যা করছেন। 1, কাপড় পরবে কিন্তু এমন শর্ট কাপড় পরবে যেটা কাপড় পরা আর না পরা। আজকের দিনে অনেক মেয়েরা, যুবতী মেয়েরাও দেখছি হাফ প্যান্ট পরে, কেউ কেউ হাঁটু পর্যন্ত পরে, কেউ কেউ শুধুমাত্র একটা টি-শার্ট লাগায়, 2 হাত বগল, বুকের নিচ, ঘাড়ের নিচ সব উদম। তাহলে যেটুকু ঢাকা দরকার এইটুকু পরলো না, শর্ট পরলো। এই কাপড় পরা আর না পরা সমান। এমন কাপড় পরনেওয়ালা নারীদেরকে রাসূল বলছেন কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। 1। 2 নম্বর বললেন 2 নম্বর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন না, পুরাটাই পড়ছে, পুরাটাই, কথা কয় না, পুরাটাই পড়ছে। কিন্তু পুরাটা যে পড়ছে এমন পাতলা পড়ছে, পরা না পরা। আরে এমন কিছু শাড়ি বাইরে হয়েছে বাজারে, যে শাড়িগুলো শাড়ি না মশারি বুঝার কোনো কুদরত নাই, আছে না? নাই। যেই শাড়ি পরার পরে পাতলার কারণে পেট পিট দেখা যায়, মা গো, এটা পরা না পরার সমান। রাসূল বলেন এরাই হলো কাপড় পরে উলঙ্গ থাকে। 3 নম্বর ব্যাখ্যা বলেছেন যে না, পাতলা না, মোটাই পড়ছে, পুরাটাও পড়ছে, মোটাই পড়ছে, কিন্তু স্কিন টাইট পড়ছে, আছে না? নাই। বুঝে থাকলে বলুন তো, পুরাটাই রাখছে কিন্তু স্কিন টাইট, তখন কি হবে?
কাপড় পরা, আরে কাপড় তো আসছে যে সেনসিটিভ বিষয়গুলো ঢেকে রাখার জন্য। এখন স্কিন টাইট করার কারণে যদি ওইগুলি প্রদর্শিত হয়, ওইগুলি আকৃতি যদি মানুষের জেহেনে আর চোখে বাঁচে, তাহলে কাপড় পরা আর না পরা। এই জন্য রাসূল বলেন ওই মহিলারা জান্নাতের ঘ্রাণ পাবে না যেই মহিলারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইলাতুন মুমিলাতুন, এরা লিপস্টিক লাগায় ফিক ফিক করে হাসবে, মানুষের দিকে নিজেও আকৃষ্ট হবে, মানুষকেও, এরা জান্নাতে যাবে না। 3 নম্বর বলছেন রুউসুহুন্না কাসনিবাতিল বুখতিল মাইলা, এটা কেমনে বুঝাই? উট চিনেন তো? উটের কুজ আছে না? কুজ, উট যখন হাঁটে তখন কুজটা এভাবে একদিকে হেলে আবার ওই দিকে হেলে। নবী বলেন এই নারীগুলো এমন ভাবে রাস্তায় হাঁটবে, তাদের চুলগুলো এইভাবে শ্যাম্পু মেরে ফুলিয়ে রাখবে, কন্ডিশনার দিয়ে শ্যাম্পু দিয়ে, হাঁটার সময় একবার এদিকে হাত দিয়া টান দিবে, আবার এদিকে টান দিবে, আছে না নাই? দেখবেন কিছু মহিলা রাস্তাঘাটে কিছুক্ষণ পরে পরে চুলটা এইভাবে উল্টায়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো কখনো এইদিকে কখনো ওইদিকে যে চুলগুলো খুলে খুলে রাস্তায় হাঁটে, এরা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও। এই জন্য আমার যুবতী মা বোনদেরকে বলবো, আপনাদের কাজ হলো 4টা, মহিলাদের কাজ দিয়ে যাই 4টা, আমার কথা শেষ। নাম্বার 1, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দার সাথে চলবে। 4 নম্বর আতাআত বালাহা, তার স্বামীর কথা শুনবে, স্বামীর আনুগত্য করবে। ইলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শিইতি, তোমাকে বলা হবে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এলো মহিলাদের, আমার শ্রমিক, মহিলা শ্রমিকদের কথা। পুরুষ শ্রমিকদের জন্য আমার কিছু কথা, সেটা হলো সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আপনাদের শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের পরিবেশ তৈরি করতে হবে, নামাজের পরিবেশ তৈরির জন্য মেহনত করতে হবে, সহযোগিতা করতে হবে। প্রয়োজনে আরেক ঘরের ভাই ভাই দেখেন না, মাঝে মাঝে আমাদের হুজুররা, ইমাম সাহেবরা, তাবলীগের সাথীরা, হক্কানি পীরের মুরিদরা মাঝে মাঝে বলে, ভাই চলেন গাছতে চলেন, চলেন 3 দিনের জন্য যাই, চলেন ইস্তেমায় যাই, চলেন হক্কানি পীরের জায়গায় যাই। এটা হলো আপনার শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম, কথা কয় না। 1। 2 নম্বর হলো ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কথা বলবো, ভালো কথা বলবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। এই সুপারভাইজার যারা হইছে, এদের একটা সমস্যা আছে, আমি তো জানি। এরা শ্রমিকদেরকে গালি না দিয়া থাকতে পারে না, এমন গালি গালাজ করে, মা বোন তুলে গালি গালাজ করে। এটারও কিছু যুক্তিসঙ্গত কারণ আছে, এইভাবে না কইলে আবার হেরা কাজ করে না, কথা কয় না। এই যে 2 দলকে বলি, যারা সাধারণ শ্রমিক আছেন, আপনি যেন গালি না শুনতে হয় এমন ভাবে চলেন, আপনি আপনার হকটা পুরোপুরি আদায় করেন, এটা আপনার উপর আমানত। আর সুপারভাইজার, ইনচার্জ যারা আছেন, জিএম যারা আছেন, তাদেরকে বলবো, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, আল্লাহ রাসূল অশ্লীল কথাও বলতেন না, অশ্লীল কাজও করতেন না। সুতরাং আপনি গালিগালাজ করেন না, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো ওয়েতে তার কাছ থেকে কাজ উদ্ধার করেন। কিন্তু তার মা তুলে, তার বাবা তুলে, অনেক শ্রমিকরা আমাকে বলছে, হুজুর সারা দিন দাঁড়ায় কাজ করি, এরপরে যেভাবে গালিগালাজ করে, আপনারা দয়া করে গালিগালাজ করবেন না, অন্য কোনো ওয়ে বাই করেন যার কাছ থেকে কাজটা আদায় করবেন। কিন্তু তার আগে আপনাদেরকে বলবো, গালি না খাইতে হয় এমন কাজ আপনাদেরকে করতে হবে। এক লোক আমাকে বলে, হুজুর নামাজ পড়ার টাইম দেয় না। আমি কই, তোমার টিফিনের টাইম দেই না। কহ দেয়, কত সময় নিতে যাইতে পারো? 10 মিনিট বা 15 মিনিট। আমি বলবো, আজকের থেকে টিফিন তোমার পকেটে করে নিয়ে যাইবা, যাই নিয়ে যাও, পারলে খাইবা, না খাইলে না। টিফিনের যে টাইমটা দিব, ওই টাইমটা তুমি নামাজ পড়ো। আর গার্মেন্টসের বা তোমার কাজের সামান্য গাফলতি করবে না, তাহলে দেখবে তোমার প্রতি বিশ্বাস, আস্থা বাড়বে, যে সে নামাজ পড়লে কি হবে, সে এক মুহূর্তের জন্য তার কাজে ফাঁকি দেয় না। আরে ভাই, আপনি অজুহাত খুঁজেন কেন? আপনি এমন পরিস্থিতি তৈরি করেন যাতে করে আপনার উপর খুশি, আপনাকে নামাজ, আপনার তেলাওয়াত সবকিছুর সুযোগ দিয়ে দিবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের ঠিক হতে হবে, আমরা ভালো পথে চলতে হবে। ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় অসৎ কাজ দেখলে আমরা বাধা দিব, বলেন ইনশাআল্লাহ। আর সবকিছু শেষে ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্য ধরতে হবে। গরিব যে হইছেন, এর জন্য কি মন খারাপ? বলে আমরা কম বেতন পাই, কোন রকম খায় বাচ্চা ছিল, এই জন্য মন খারাপ?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন শেষ, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে মিসকিনের মতো রাখেন, আল্লাহ আমি মিসকিন হয়ে মরতে চাই, আল্লাহ কিয়ামতের দিন সব গরিব মিসকিনের মাঝখানে আমি উঠতে চাই। আয়েশা বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই দোয়া করেন কেন? তখন নবীজি একটা কথা বলছেন, এটা সবার জন্য আত্মতৃপ্তি হবে। নবীজি বলছেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। হে আয়েশা, তুমি জানো কি এই গরিব মানুষগুলো তাদের ধনীদের চাইতে 40 বছর, কখনো আছে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমার কথা শেষ। যারা এখানে শ্রমিক আছেন, সাধারণ শ্রমিক আছেন, এই শ্রমিক ভাইদেরকে আমি বলবো, মন খারাপ করেন না। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ যাকে যেভাবে রাখছেন। এক সাহাবী নবীজির কাছে এসে দেখা করছেন, দেখা করার পরে মুসাফা করছেন, দেখলেন নবীজি তার হাতে ঠোসা উঠে গেছে, হাতটা শক্ত। তখন নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী তোমার হাতে শক্ত কেন? সাহাবী বলেন, হুজুর আমার ফ্যামিলিতে কাজ করার কেউ নাই, রুজি করার কেউ নাই, আমি একাই রুজি করি। সারাটা দিন পাথর ভাঙ্গি সময় পাইলে আপনার পিছনে নামাজটা পড়ি কোন রকম। হুজুর দিন রাত এভাবে মেহনত করার কারণে, পাথর ভাঙ্গার কারণে আমার হাত এভাবে ঠসা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী দেখলেন সাহাবী গরিব হয়, তার মনটা খারাপ। নবীজি বললেন, তুমি মন খারাপ করো না, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহজতে কামাই করে, নিজের শ্রম বিসর্জন দিয়ে কামাই করে, এরা সরাসরি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এটা হলো আপনাদের জন্য একটা তাসাল্লি, একটা সান্ত্বনা। আরেকটা সান্ত্বনা হলো, নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছে, আইয়ুল কাসাবি আতিয়াব, হুজুর বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ রুজি, শ্রেষ্ঠ উত্তম জীবিকা, উত্তম উপার্জন কোনটা? এখন ভালো করে খেয়াল করবেন, পৃথিবীতে এর চাইতে হালাল বিশুদ্ধ কোন উপার্জন হতে পারে, এটা কোনটা? রাসূল দুইটা জিনিসের কথা বলছে, একটা আপনাদের সাথে আছে। এটা হলো আমালুর রাজুলি বিয়াদিহি। রাসূল বলেন, যেই মানুষটা নিজের শরীরের ঘাম বিসর্জন করে, নিজের শরীরের কায়িক শ্রম দিয়ে উপার্জন করে, ওই ব্যক্তির রুজিটা সবচাইতে পিওর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি 12 বছর গাজীপুর কোনাবাড়িতে ছিলাম। আমার মুসল্লি যারা শ্রমিক আছে এদেরকে বলতাম, তোমরা দাওয়াত দিলে আমি সবার আগে তোমাদের ঘরে যাব, কারণ আমার বিশ্বাস এই পৃথিবীতে তোমাদের রুজির যে খানাটা, এটা সবচাইতে পিওর, সবচাইতে হালাল। একটা মাস তুমি সারাটা দিন দাঁড়িয়ে পরিশ্রম করে 12, 15, 20 হাজার টাকা ইনকাম করছো, এর চাইতে পিওর আর কোনো রুজি হতে পারে না। রাসূলের ভাষা। এই জন্য তোমার ঘরে খানা খাবো, কারণ হালাল খাবার খাইলে বরকত দান করেন কে? এই জন্য আপনাদের মনে কষ্ট আছে? বলেন কষ্ট আছে? শেষ। এখন মালিক পক্ষকে একটা অনুরোধ করব। মালিক পক্ষ, নবীজি মৃত্যুর আগে দুইটা কথা বলেছেন, সাবধান হয়ে যান মালিক পক্ষ যারা আছে। রাসূল ইন্তেকালের আগে দুইটা কথা বলেছেন। যখন নবীজি চলে যাবেন ঠিক অন্তিম মুহূর্তে বলেছেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা সাবধান, দুইটা হকের কথা আমি বলে আমি বিদায় নিচ্ছি। একটা হলো নামাজ, 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 আল্লাহর হক নামাজ। 2 নম্বর, ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ও মালিক পক্ষ বাবাজিরা, আপনি তাদের শ্রমকে পুঁজি করে আপনি কোটি কোটি টাকা ব্যবসা করছেন, বাড়ি গাড়ি সব করতেছেন। দয়া করে রাসূলের ওই হাদিসটা মাথায় রাখেন। নবীজি বলেন, আতুল আজিরা আজরাহু আবলা আইয়াজিফা রাকুহু। নবীজি বলেন, কোন শ্রমিকের শ্রম বিসর্জন দিয়ে যখন তোমরা কাজ নেও, তার শরীরের ঘাম শুকানোর আগে আগেই তার প্রাপ্যটা দিয়ে দাও। আল্লাহর রাস্তায় আমরা শ্রমিকদেরকে থামাবো ইনশাআল্লাহ। শ্রমিকরা বাড়ি গাড়ি ভাঙবে না, রাস্তাঘাট নষ্ট করবে না, আন্দোলন সংগ্রাম করবে না, কিন্তু মালিক পক্ষ কথা দেন, তাদের প্রাপ্য ইনকাম, প্রাপ্য মজুরি, প্রাপ্য বেতন, প্রাপ্য ভাতা, প্রাপ্য ছুটি সবকিছু আপনারা 100% দেন। খোদার কসম, একটা শ্রমিকও কোনো আন্দোলন সংগ্রাম করে মানুষের জীবন কষ্ট করবে না। কথা বলে ঠিক কিনা? আপনারা যখন করবেন 9-6, তখন তারা করবে 17-18। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন? এই জন্য আগে আপনারা ঠিক হন। কেন কেউ দেখান নাই? আর এই দেশের একটা রীতি হয়ে গেছে, আর আমরা কষ্ট করি সাধারণ পাবলিকেরা রাস্তাঘাটে যখন আন্দোলন হয় 6 ঘন্টা রাস্তার গাড়ি বন্ধ, কষ্ট করে সাধারণ পাবলিক, রোগীরা মরে। কিন্তু কেন এটা হয়? কেন তারা আজকে রাস্তা আটকায় দিতে বাধ্য করে? কারণ প্রত্যেকটা নিজস্ব সেক্টরের লোকেরা নাকে তেল দিয়ে ঘুমায়। সাধারণভাবে যখন ফ্যাক্টরির সামনে আবেদন করবেন কাগজ দিয়ে, বলে আমাদের এই দাবি আদায় হচ্ছে না, এরা আমলেই নিত না। রাস্তার সামনে একটু দাঁড়াইবেন প্লে কার্ড নিয়ে, মানববন্ধন, ওই বদুরিগুলার পাত্তা দিও না। এইভাবে একদিন 2 দিন সাধারণ আন্দোলন, সাধারণ দাবি না মানতে মানতে এরা তখন বাধ্য করে, আরে ময়মনসিংহ টু ঢাকা রাস্তা না আটকাইলে কাজ হবে।
তাহলে আমার কথা হইলো ময়মনসিংহ টু ঢাকা রাস্তা, হাইওয়ে রাস্তা আটকাইছে শ্রমিকরা, এটা তাদের দোষ নয়। আগে হলো সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যদি এর আগেই এটা আমলে নিত, তাদের সাথে বসতো, সমঝোতা করতো, বুঝ দিত, তাহলে মানুষের জীবনে কষ্ট হতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মালিক পক্ষের কাছে অনুরোধ করব, আমরা এতক্ষণ শ্রমিকদেরকে বলছি সাবধান, আপনারা মালিকের কোনো কাজ ঠগাইবেন না, দায়িত্ব ব্যবহার করবেন না, এটা কিন্তু আল্লাহ কবিরা গুনাহ দিবে এবং জবাবদিহি হবে, এটা খাদ্যটা হারাম হবে। কিন্তু আপনাদেরও উচিত আমাদের শ্রমিকদের যথাযথ প্রাপ্য দেওয়া। কথা বলে ঠিক কিনা? যথাযথ সম্মান দেওয়া, গালিগালাজ না করা, বেতন ভাতা ঠিকঠাক মতে দেওয়া। কথা বলে ঠিক কিনা? আর এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, এলাকাবাসী আপনাদের কাছে এরা মা বাপ জাতি গোষ্ঠী সব বিসর্জন দিয়ে এখানে ভাড়া থাকে, যদি এদের কোনো সামান্য ভুল ত্রুটি হয় এর কারণে এদের উপর নির্যাতন করবেন না। আপনারা এরা ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি হয় না? ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। রাসূল বলেন একটা চোখে আঘাত লাগলে যেমন সমস্ত শরীর ব্যথা হয়, মাথায় আঘাত লাগলে যেমন হাত পা সহ সমস্ত শরীর ব্যথা হয়, যে কোনো এক মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, সবাই ব্যতীত হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাড়িওয়ালা, শ্রমিক, ভাড়াটিয়া, মালিক সবাই আমরা এক জায়গায় কমন, সেটা হলো ইমানদার মুসলমান। আর মুসলমান সবাই কি? আমরা প্রত্যেকে যার যার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। মুত্তাকির 3 গুণ বলছিলাম, এর নম্বর প্রথম গুণ বলছিলাম মুত্তাকি তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। অনেকের কাছে দান চাইলে কয় আমরা কি দিব, আমরা 10 টাকা 20 টাকা বেতনে চাকরি করি না। রাসূল আয়েশাকে কি বলছেন জানেন? ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। ও আয়েশা, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, একটা খেজুরের অর্ধেক যদি থাকে ওইটাও আল্লাহর রাস্তায় দিয়ে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। মানে আপনার কাছে কি খেজুরের অর্ধেকও নাই? আমার কথা কয় না, বুঝেন না আপনারা? ফাতিমাকে বলছে ইয়া ফাতিমা ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের অর্ধেক যদি তোমার কাছে থাকে ওইটুকুই দিও আল্লাহর কাছে, দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে তো আল্লাহ এর বিনিময়ে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। তো আপনার কাছে কি অর্ধেক খেজুর নাই? কথা কয় না, আসেনি? তাহলে আপনার কাছে যেটুকু আছে এইটুকু দেন। এই যে মসজিদের উদ্যোগে আজকে শেখবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই শেখবাড়ি জামে মসজিদের জন্য ভাইরা আপনাদের সকলের কাছে, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, শ্রমিক, মালিক, ম্যানেজার, এজিএম, জিএম, সুপারভাইজার, ফ্লোর ইনচার্জ যারাই আছেন, যার যার সামর্থ্য অনুযায়ী একটু অনুদান দেন, একটু সহযোগিতার হাত বাড়ান আল্লাহর ঘর মসজিদে। কারণ আল্লাহর ঘর মসজিদ পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দের জায়গা আল্লাহর কাছে হলো মসজিদ। সুতরাং সেই মসজিদে একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য দেখি নগদ নগদ নগদে, আমরা বাকিটাকে লেখানোর কোনো সিস্টেম নেই, আপনারা নগদে 500 1000 টাকা কারো পকেটে আসেনি একটু বাইর করে দেন তো শেখবাড়ি জামে মসজিদের জন্য। সর্বপ্রথম 500 বা 1000 এই দুইটার যে কোনো একটা নোট যে দিবেন, মুসলিম শরীফের হাদিস শোনায় দিব। রাসূল বলেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে প্রথম একটা ভালো কাজের রাস্তা সূচনা করে দিবে, পিছনে যত মানুষে আমল করবে সমপরিমাণ সব আল্লাহ তার আমল নামায় দিবে। দেখি প্রথম 500 বা 1000 টাকা কে দেওয়ার মতো আছে? আমি বেশি চাচ্ছি না, কারণ জানি যার যার সামর্থ্য অনুযায়ী। মাশাআল্লাহ। কি নাম ভাই? শামীম ভাই সর্বপ্রথম 500 টাকা নগদ দান করছেন। আপনারা খুশি না বেজার? আমরা একটু দোয়া করবো, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, শামীম ভাই 500 টাকা আল্লাহ আপনার ঘর মসজিদে দান করলেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দাকে maaf করে দেন, আল্লাহ এই রোজগারে বরকত দেন। জোরে জোরে বলেন আমিন। কি নাম? আল্লাহর আরেকজন বান্দা 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দাকে maaf করে দেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ দানকে ওসিলা করে ভাইয়ের সমস্ত হাজত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ কোরআন সাক্ষী, কোরআনে ঘোষণা করেছেন ইনতানসুরুল্লাহি ইয়ানসুরকুম। আল্লাহ বলছেন আমাকে যারা সাহায্য করবে আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব। আল্লাহ যারা আপনার ঘরকে সাহায্য করছে তাদের বিপদে আপদে মুসিবতে সব সময় আপনি সাহায্য করবেন। আর তাদের কবরবাসী মা বাপ দাদা দাদি যারা কবরে আছে আল্লাহ এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। বলেন না আমিন। 2 জন পাইছি, 3 নম্বর কে আছেন? মাশাআল্লাহ, আমাদের হযরতের আব্বা হাজী শরাফত আলী সাহেব নগদ 1000 টাকা। হ্যাঁ আপনার মসজিদে? আচ্ছা, অ্যাডভান্স সেরিমনি সব ওনার আব্বা হাজী শরাফতুল্লাহ 1000। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ জিন্দা মুর্দাকে maaf করে দেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। জোরে জোরে বলেন আমিন। আজকে সভাপতি না?
হ্যাঁ, আজকে সভাপতি সাহেব হাজী আব্দুস সামাদ সাহেব, সভাপতি সাহেব 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হাজী আব্দুস সামাদ সাহেবের শেখের দানকে উসিলা করে ওনার জিন্দা মুর্দাকে মাফ করে দেন, বলেন আমিন। আব্দুর রাজ্জাক মুরব্বী 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। আয় আল্লাহ এই দানকে উসিলা করে ওনার হায়াতে বরকত দেন, ওনার কবরবাসী যারা আছেন সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দেন, বলেন আমিন। আব্দুল বাসেত সাহেব, ওনার আব্বার জন্য দোয়া আছে 500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করে দেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ দানকে উসিলা করে কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে নাজাতের ফয়সালা করেন, বলেন আমিন। আরেকজন 50 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করে দেন, দানের খবর মদিনায় পৌঁছায়। জুড়ে জুড়ে বলেন না আমিন। নুরুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ যারা আপনার ঘর মসজিদকে ভালোবাসে, আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন। আল্লাহ